শুক্রবার উত্তর দিনাজপুরের রায়গঞ্জে খুন ক্ষীরোদ দাস ও মুকুন্দ দাস নামে দুই ব্যবসায়ী নিহতদের তৃণমূল কর্মী বলে দাবি করে শনিবার তাঁদের বাড়ি যাচ্ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব ও খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী সুব্রত সাহা। কিন্তু মাঝপথেই বাঁশ দিয়ে রাস্তা আগলে দুই মন্ত্রীকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় বাসিন্দারা। পুলিশের অ্যাম্বুলেন্সও ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। তাদের দাবি অবিলম্বে এই খুনের সঙ্গে জড়িতদের গ্রেফতার করতে হবে। অবশেষে উত্তেজিত জনতাকে সরিয়ে দুই মন্ত্রীকে কার্যত উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। যদিও খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী সুব্রত সাহার দাবি কোনো রকম বিক্ষোভ হয়নি। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেবের দাবি, রায়গঞ্জের আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হওয়ার জন্য রাজনৈতিক প্ররোচনা রয়েছে। নাম না করে কংগ্রেসের দিকেই অভিযোগের আঙুল তোলেন মন্ত্রী। মা মাটি মানুষ, এ রাজ্যে ক্ষমতার পালাবদলের সঙ্গে অঙ্গাঙ্গিকভাবে জড়িত তৃণমূলের এই স্লোগানটি। প্রায় সব অনুষ্ঠানেই মমতা বন্দ্যোপাধ্যায় বা তার দলের নেতাদের মুখে শোনা যায় এই স্লোগান। এবার সেই দলীয় স্লোগানকেই সরকারি স্লোগানে পরিণত করার চেষ্টার অভিযোগ। শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে বিশ্ব যুব উৎসবের মঞ্চে সেখানে উপস্থিত সবাইকে একটি শপথ বাক্য পাঠ করান মমতা বন্দ্যোপাধ্যায়। মা মাটি মানুষের নামে শপথ নেন মুখ্যমন্ত্রী, শপথ নেন মন্ত্রিসভার বাকি সদস্যরা, এমনকি সেই শপথ বাক্য পাঠ করানো হয় রাজ্যপালকেও। আর সরকারি মঞ্চ থেকে এভাবে দলীয় স্লোগানে শপথ ঘিরেই তৈরি হয়েছে নয়া বিতর্ক, সমালোচনায় সরব বিরোধীরা। মহাকরণ লালবাজারের অদূরে ভর সন্ধে রাজপথে শ্লীলতাহানি। অভিযোগ, ঘটনার সূত্রপাত বুধবার সন্ধে 6:45 নাগাদ। অভিযোগ, ডালহৌসিতে একটি বেসরকারি ব্যাংকের সদর দপ্তরের সামনে এক মহিলাকে 6 যুবক শ্লীলতাহানি করছিলেন। পাশেই দাঁড়িয়েছিলেন কসবার বাসিন্দা শতদ্রু রায়, উত্তম বাগচি। প্রতিবাদ করলে শুরু হয়ে যায় হাতাহাতি। সাহায্যে এগিয়ে যান সমীর রায় নামে আরেক পথচারী। দুই অভিযুক্তকে সঙ্গে নিয়ে লালবাজারে যান তাঁরা। তাঁদের দাবি, আক্রান্ত মহিলা থানায় যেতে চাননি। তাঁদের পেছন পেছন বাকি 4 অভিযুক্ত লালবাজারে যান। অভিযোগকারীদের দাবি, লালবাজারে গিয়ে তাঁরা ফোনে যুগ্ম কমিশনার ক্রাইমের সঙ্গে কথা বলেন। কথা হয় ডিসিডিডি স্পেশালের সঙ্গেও। দাবি, কিছুক্ষণ পরেই হেয়ারস্ট্রিট থানা থেকে এক সাব ইন্সপেক্টর লালবাজারে গিয়ে উল্টে তাঁদেরই হুমকি দিয়ে কার্যত জেরা করতে শুরু করেন। বুধবার অভিযুক্ত 6 জনকেই ছেড়ে দেওয়া হয়। পুলিশের বক্তব্য, যাঁকে শ্লীলতাহানি করার অভিযোগ সেই মহিলা থানায় আসেননি। কোনো লিখিত অভিযোগও দায়ের করা হয়নি। গরম পোশাক, নতুন গুড়, মোয়া, কমলালেবু, শীতের শহরে নানা অতিথি হাজির এমু, টার্কি, ম্যাকাও, কাকাতুয়ারাও। শনিবার থেকে টালিগঞ্জের কাছে প্রতাপাদিত্য রোড ট্রায়াঙ্গুলার পার্কে শুরু হয়েছে পাখি মেলা। হাজির বিভিন্ন ধরনের সানকোনার, রেনবো লরিকেটরাও। ভিড় জমিয়েছে অনেকেই, বাদ নেই ছোটরা।